ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আজকে দেখবো আজ সকাল থেকে সারাটা দিন আপনার পার্টনারের ফিলিংস আপনাকে নিয়ে কি রইবে। এটা জেনারেল সব জোডিয়াক সাইন এবং সব জেন্ডারের জন্য টাইমলেস কালেকটিভ রিডিং। আর আপনারা যদি আমার থেকে পার্সোনাল রিডিং সেশন নিতে চান তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ওয়ানলি মেসেজ, কল প্লিজ করবেন না। কল নেওয়া পসিবল হয় না, সময়ও থাকে না, অন্য নানান কাজ থাকে, এমন না যে সারাদিন কল রিসিভ করার জন্য বসে থাকি। তো মেসেজ করবেন অবশ্যই, যখন ফ্রি থাকবো তখন রিপ্লাই দিয়ে দেবো। আর আমার কাছ থেকে ট্যারো কার্ডস লার্নিং শিখতে চাইলে কোর্স অক্টোবরের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে, তো তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডিটেলস জানার জন্য। হোয়াটসঅ্যাপের নাম্বার যেটা স্ক্রিনে রয়েছে সেটাই আমার নাম্বার, তাই এই নাম্বারটা আমি শেয়ার করছি, ঠিক আছে? তাই হোয়াটসঅ্যাপে এসে কেউ জিজ্ঞাসা করবেন না এটা আমি কিনা, কারণ খুব কি বলবো, এটা হাস্যকর হয়ে যাচ্ছে। আমি নিজেই শেয়ার করছি আমার নাম্বার, তারপরে আবার জিজ্ঞাসা করছে অনেকে এসে যেটা আমি কিনা। তো আমি কিনা, আমি তো নিশ্চয়ই আমার ভোটার আইডি অথবা আধার কার্ড দিয়ে আমি আমাকে নিজেকে প্রুফ করবো না। নাম্বার দেওয়াই আছে, যারা সিরিয়াসলি রিডিং নিতে চান অথবা কোর্স রিলেটেড কিছু জানতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে মেসেজ করবেন, ঠিক আছে? তো ওকে, ব্যাক টু দ্য রিডিং। হর হর মহাদেব। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করুন আজকে সকাল থেকে সারাটা দিন আমার ভিউয়ার্সদের, পার্টনার্সদের কালেকটিভ লেভেলে কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের নিয়ে কি থাকবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव। 7 of cups, the Hierophant, 9 of wands, 10 of wands, and the final card is the unknown card. Overall energy te bottom of the deck 8 of cups, 8 of cups clarifies niye nichhi। ওকে, প্লিজ আমরা ক্লারিফাই করুন 8 অফ কাপস এনার্জি, 8 অফ কাপস, নাইট অফ পেন্টাকলস, আচ্ছা 7 অফ কাপস, প্লিজ আমরা ক্লারিফাই করুন 7 অফ কাপস। হর হর মহাদেব। 7 অফ ওয়ান্স। ওকে, আরেকটা কার্ড নিতে হবে এর উপরে, প্লিজ আমরা রাইট করুন 7 অফ পেন্টাকলস। ওকে, এটা কার এনার্জি? 7 অফ কাপস, এটা কার এনার্জি? King of Pentacles. Okay, Hierophant, please universe clarify করুন Hierophant কে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। The Star. Okay, 9 of wands, please universe clarify করুন 9 of wands, the Sun. Okay, 10 of wands, please universe clarify করুন 10 of wands কে। এক সেকেন্ড। 10 of wands, हर हर महादेव। 2 of cups। Okay, the unknown card, please universe clarify করুন no, unknown card, please universe clarify করুন the unknown card কে। Queen of Pentacles, and one more on this unknown card। Okay, हर हर महादेव। 8 of wands। Okay, এখানে আজকে যে এনার্জিটা স্ট্রং আপনাদের পার্টনারের, সেটা দেখতে পাচ্ছি। আপনাদের পার্টনার আজকে আপনাকে নিয়ে কোথাও না কোথাও অনেক মিস করবেন। 8 অফ কাপস, লোনলিনেসে ফিল করবেন, নিজেকে একা ফিল করবেন। আর রিলেশনশিপটা যেহেতু একটা জায়গায় গিয়ে আর আগে এগোয়নি, অথবা বলতে পারি রিলেশনশিপটা একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে গেছে, অ্যান্ড আপনাদের মধ্যে একটা লোনলিনেস, ডিট্যাচমেন্ট চলে আসছে, এটা নিয়ে আপনাদের পার্টনার কোথাও না কোথাও রিলেশনশিপ যে স্টাক হয়ে গেছে, এটা নিয়ে আজকের দিনে খুবই স্যাড এনার্জিতে থাকবেন, ঠিক আছে? আমি যেটা দেখতে পাচ্ছি এই আপনাদের পার্টনার 7 অফ কাপস অলওয়েজ পাস্টে, আমি যেটা দেখতে, আর এখানে একটা জিনিস মেনশন করব, 7 অফ কাপস, 7 অফ ওয়ান্স, 7 অফ পেন্টাকলস, এই 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আরো আছে কিনা দেখিনি, না। তো 7 নাম্বার, 7 বছর অথবা জুলাই মাস কোনো না কোনো ভাবে আপনার সাথে কানেক্ট হতে পারে, কারণ 7 নাম্বারটা 3 বার এসেছে। তো 7 নাম্বারটা কোনো না কোনো ভাবে আপনাদের রিলেশনশিপ বা আপনাদের ইন্ডিভিজুয়াল লাইফের সাথে কানেক্টেড। এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের পার্টনার না অলওয়েজ অপশনের মধ্যে ছিলেন। অপশন সবার ক্ষেত্রে, যেহেতু কালেকটিভ রিডিং, তো ইম্পর্টেন্ট নয় যে সবাই আলাদা কোনো রোমান্টিক পার্সনের সাথে ইনভলভ ছিলেন। হতে পারে ইনি আপনাকে ইগনোর করে এনার লাইফে কেরিয়ার, এনার লাইফে ফাইন্যান্স, এনার লাইফে ফ্যামিলি, ফ্রেন্ডস, বাকি লোকদের ইম্পর্টেন্স দিতে গিয়ে ইনি সবসময় অনেক অপশনের মধ্যে থাকতেন, আর আপনার এর লাইফে কখনোই প্রায়োরিটি হতে পারতেন না। 7 অফ কাপস, অল দ্য টাইম ইনি অপশনের মধ্যে থাকতেন। এনার লাইফে অনেক লোক, মানুষের ভিড় থাকতো, বিজি থাকতেন। আর ইনি কি করতেন,
সেভেন অফ ওয়ান্স, এই রিলেশনশিপটার জন্য ওনাকে যে স্ট্যান্ড নিতে হবে, রেসপন্সিবিলিটি বা আপনার প্রতি টাইম দিতে হবে বা যেভাবেই হোক নিজের রেসপন্সিবিলিটিকে পালন করতে হবে, সেগুলোর প্রতি ইগনোরেন্ট ছিলেন। সেভেন অফ ওয়ান্স ডিনোট করে ইনি এই রিলেশনশিপটার জন্য ফাইট করেননি। আর সেভেন অফ পেন্টাকলস একটা এমন অ্যাট্রিবিউট ছিলেন যে অনেক বছর হয়ে গেছে বা অনেক দিনের রিলেশনশিপ, ঠিক আছে সময় আছে, পরেও করা যাবে, পরেও আপনাকে ইম্পর্টেন্স দেওয়া যাবে, আগে বাকি কাজগুলো সেরে নিই, ঠিক আছে, এই টাইপের অ্যাটিটিউড যদি এই মানুষটার থাকে, সেভেন অফ পেন্টাকলস, ঠিক আছে, ইনি অনেক ডিলে করেছেন রিলেশনশিপটা, যখন সঠিক সময় ছিল তখন ইনি এই রিলেশনশিপটাতে ডিলে নিয়ে এসেছেন, স্ট্যান্ড নেননি বা এনার যে কাজগুলো করা উচিত ছিল সেগুলো করেননি। অলওয়েজ কিং অফ পেন্টাকলস, আপনার প্রতি কোনো এফর্ট নেওয়ার হলেই এই মানুষটা কোথাও না কোথাও গিয়ে ডিলে করেছেন, আপনার জন্য টাইম নেই, আপনার জন্য এখন না তখন, তখন না এখন, বা কমিটমেন্ট দিতে হলে এখন সম্ভব নয়, নানান এক্সকিউজেস দিয়ে অলওয়েজ ডিলে করেছেন আপনাদের রিলেশনশিপটা, এটা দেখতে পাচ্ছি। আর এখন যেহেতু আজকের দিনে ইনি এটা কি ফিল করবেন, ইনি ফিল করবেন যে ইনি আপনার সাথে এখন ওনার মনে হচ্ছে ইনি এই রিলেশনশিপটাকে স্টেবল করতে চান বা সলিড করতে চান। আপনারা যদি ম্যারেড না থাকেন ম্যারেজ করতে চান, অথবা ম্যারেজ পসিবল যদি হয় তবে ম্যারেজ করতে চান, অথবা আপনার সাথে রিলেশনশিপটা সলিড করতে চান, নিউ বিগিনিং করতে চান, আর অলরেডি ম্যারেড থাকলে ম্যারেজের মধ্যে নিউ বিগিনিং করতে চান, ঠিক আছে। এটার মিনিং কি? এটার মিনিং কোথাও না কোথাও এটা দেখছি যে আপনার পার্টনার রিয়ালাইজ করেছেন যে ডিলে করতে করতে এমন একটা সময় চলে এসেছে আপনাদের মধ্যে, এখন আপনিও আর এফর্ট দিচ্ছেন না, স্টাকনেস চলে এসেছে, তাই কোথাও না কোথাও ইনি লোনলিনেসে চলে গেছেন। একটা কথা কি, আপনি যদি এই লোনলিনেসটা এই মানুষটাকে অনেকদিন আগেই দিতেন না, তাহলে হয়তো মানুষটা রিয়ালাইজেশন আগে হতো। আপনি হয়তো বারবার চেষ্টা করেছেন ঠিক করতে, আর ইনি সেটারই কোনোদিন ভ্যালু করেননি। এখন ইনি কোথাও না কোথাও নিজের লাইফে একা হয়ে গেছেন, স্টাক হয়ে গেছেন, আপনি অ্যাভেলেবেল নাই জন্য, এই জন্য এখন মনে হচ্ছে না রিলেশনশিপটা এখন ঠিক করা প্রয়োজন, ঠিক আছে। আর আজকের দিনে কি ফিল করবেন যে এনার লাইফে কোথাও না কোথাও পজিটিভিটি সান, আপনি এর লাইফ থেকে দূর হয়ে যান, এনার লাইফে পজিটিভিটি কোথাও না কোথাও চলে গেছে। কারণ কি, নাইন অফ ওয়ান্স, ইনি কোথাও না কোথাও গিয়ে একটা লাইফের একটা জায়গায় স্টাক হয়ে গেছেন, বেরোতে পারছেন না, হয় সেটা নেগেটিভিটির মধ্যে, নেগেটিভ পরিবেশ, অথবা লাইফের এমন কিছু সমস্যা যার মধ্যে ইনি গিয়ে এমন ভাবে ফেসেছেন যেখান থেকে বেরিয়ে আসার পজিটিভ মোটিভেশন গাইডেন্সটাও এনার লাইফে আজকে নেই, যেহেতু আপনি তার থেকে ডিট্যাচড, ঠিক আছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এনার এখন কোথাও না কোথাও আপনার প্রতি আজকের দিনে বা থ্রু আউট দ্য উইক অথবা মান্থ এনার আপনার প্রতি রিলেশনশিপটার প্রতি একটা গভীর যদি বলি অ্যাটাচমেন্ট, লাভ, এটা কোথাও না কোথাও ডিপেন্ড হচ্ছে। আর যেহেতু ডিপেন্ড হচ্ছে আর উনি আপনাকে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন না নিজের লাইফে, রিলেশনশিপটা একটা জায়গায় গিয়ে পজ মোডে চলে গেছে, তো 10 অফ ওয়ান্স, এই যে এনার মনের মধ্যে এখন আপনার জন্য যে ফিলিংস গুলো এখন সারফেস লেভেলে আসছে, তো এটার জন্য ইনি কোথাও না কোথাও বার্ডেন ফিল করছেন, মানে ভালোবাসাটাকে নিয়ে ইনি বার্ডেন ফিল করছেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ইনি একটা সময় না লাইট এনার্জিতে ছিলেন, যে আপনি তো আছেন, আপনি করে যাচ্ছেন, আপনি এভাবেই থাকবেন, কিন্তু মানে একটা টেকেন ফর গ্রান্টেড নেওয়া অথবা একটা স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, যে কোথায় যাবে ঠিকই আছে, পরে একটা সেন্স অফ সিকিউরিটি ছিল রিলেশনশিপে, ভালোবাসা ছিল, ঠিক আছে। কিন্তু এই ভালোবাসাটা যখন এখন আপনি ডিটাচ হয়ে গেছেন, একতরফা হয়ে গেছে, এই ভালোবাসাটা একতরফা হয়ে গেছে, আপনি রেসিপ্রোকেট করছেন না, তো এই ভালোবাসাটাই কোথাও না কোথাও এর কাছে এখন একটা বার্ডেন হয়ে গেছে, কারণ আপনি রেসিপ্রোকেশন করছেন না বা নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে পারছেন না। এখন যেটা দেখছি, এই মানুষটা 8 অফ ওয়ান্স আপনার সাথে কমিউনিকেশন করতে চায়, আপনাকে আপনার যে ভ্যালু কুইন অফ পেন্টাকলস এর লাইফে আপনি যেইভাবে ছিলেন, ঠিক আছে, একটা কেয়ার গিভার হিসাবে যে ছিলেন, প্রোটেক্টিভ এনার্জিতে ছিলেন, হয়তো নিজের মায়ের থেকেও বেশি এনাকে কেয়ার করতেন, ঠিক আছে, তো সেই জিনিসটা ইনি কোথাও না কোথাও গিয়ে ডিটাচ করার পরে রিয়ালাইজ করছেন। আর আজকের দিনে ইনি কি ফিল করবেন, কি আপনার সাথে কমিউনিকেশন শুরু করতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে, কিন্তু কিভাবে, সিচুয়েশনটা ওনার কারণে খারাপ হয়েছে, তো কিভাবে করবেন সেটা নিয়ে আমি যদি বলি, উনি আজকের ডেটেও উনি দিশাহীন, দ্য আননোন কার্ড, ইনি কিভাবে আপনার সাথে কমিউনিকেশনটা করবেন সেটা আজকের ডেটে দাঁড়িয়েও এত কিছু রিয়ালাইজ করার পরেও আজকের ডেটেও ইনি দিশাহীন যে আপনার সাথে কমিউনিকেটটা কিভাবে করবেন। দ্য আননোন কার্ডের উপরে আমি আরেকটা কার্ড নিয়ে নিচ্ছি, দ্য আননোন কার্ড, 4 অফ পেন্টাকলস। হ্যাঁ, 4 অফ পেন্টাকলস কি ডিনোট করে? 4 অফ পেন্টাকলস ডিনোট করে আপনার ভ্যালুটার চোখে না, আপনি ডিটাচ হওয়ার পরেই কোথাও না কোথাও রিয়ালাইজেশনটা এসেছে আপনার ভ্যালুটা। আর 4 অফ পেন্টাকলস ডিনোট করে ইনি আপনাকে ছাড়তেও চান না, কিন্তু আপনাকে নিজের লাইফে রাখতে কি করতে হবে, কিভাবে কমিউনিকেট করতে হবে সেটাও উনি বুঝতে পারছেন না। 4 অফ পেন্টাকলস অলসো ডিনোট করে একটা ক্লোজড আপ এনার্জি, ব্লকড ইমোশন, কথা তো বলতে চান, 8 অফ ওয়ান্স, অনেক কথা বলতে চান, কিন্তু কিভাবে বলবেন, ঠিক আছে, সেটা নিয়ে একটা চোকড এনার্জি, গলাটা যেন আটকে যাচ্ছে, এই এনার্জিটা রয়েছে। কারণ মানুষের এরকমই হয়, রিলেশনশিপের প্রতি এফর্ট না নিতে নিতে না এরকমই হয়, তো এটা ওনার সাথে হয়েছে। তো কিভাবে কি করবেন না করবেন, খুবই একটা
ক্লোজড অফ, ইয়া বলতে পারি গলাটা বন্ধ হয়ে আসছে, চোখ হয়ে আসছে, এই এনার্জিতে আছেন, ঠিক আছে? ওভারঅল এটাই আপনাদের পার্টনারের আজকের ফিলিংস আপনাকে নিয়ে। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, এন্ড বাই।